আমেরিকার ফাইটার জেট দিয়ে আমেরিকাকেই মারলো ইরান, আমেরিকাকেই মারলো তেহরান। এই খবরটি আপনি নতুন শুনতে পাচ্ছেন, কিন্তু খবরটি অনেক পুরনো। এটা সামনে এসেছে ইদানিং, গত 12 আগস্ট এই খবরটি সামনে এসেছে। এতদিন লজ্জায় মুখ লুকিয়েছে, লজ্জায় খবরটি প্রকাশ করেনি আমেরিকা। এবার তাদের মধ্যেই শুরু হয়েছে কারাঘুষো, তাদের মধ্য থেকেই এটা প্রকাশ পেয়েছে। সর্বপ্রথম এই খবরটি সামনে আনে এনবিসি নিউজ, আমেরিকার এনবিসি নিউজ। ঘটনা কি আপনারা জানেন, ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা করেছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, তার সঙ্গে আরও কয়েকজন সেনা কমান্ডার মারা গেছেন। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমেই কুয়েতের মার্কিন সেনাগাড়িতে হামলা চালায় ইরান। কি দিয়ে হামলা চালায় জানেন? আমেরিকার তৈরি ফাইটার জেট দিয়ে, F-5 জেট দিয়ে স্থলবাহিনীর উপর হামলা চালায়, আমেরিকার স্থলবাহিনীর উপর। তাদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় এবং এই বিমানটি একদম নিচু দিয়ে গিয়েছিল। ইলেকট্রিক তার আছে, ইলেকট্রিক তারের বরাবর গিয়ে সেনা ছাউনিতে হামলা চালায়। এবং এটা হচ্ছে একটা লজ্জাজনক ঘটনা আমেরিকার জন্য। গত 70 বছরে আমেরিকা এত লজ্জা পায়নি, এত লেজগিবর হয়নি। এই হামলার পর যতটুকু হয়েছে, তাও আমেরিকার তৈরি F-5 জেট দিয়ে তারা হামলা চালিয়েছে। এটা একটা বুড়ো ফাইটার বিমান, একটা বুড়ো ফাইটার জেট, যেটা প্রায় 50 বছর পুরনো ফাইটার জেট আমেরিকার। এবং ওটা দিয়েই আমেরিকার ফাইটার জেট দিয়ে আমেরিকার সৈন্যদের উপর আঘাত হেনেছে, আমেরিকাকে মেরেছে ইরান। খবরটি সামনে এনেছে এনবিসি নিউজ। গত 12 আগস্ট আমেরিকার অ্যালবামায় মহাকাশ এবং প্রতিরক্ষা সংক্রান্ত একটি আলোচনা চক্রে আমেরিকার বায়ুসেনার প্রাক্তন বায়ুসেনা প্রধান তিনি বলছেন যে এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। একজন প্রাক্তন বায়ুসেনা প্রধান হিসেবে এটা আমার কাছে একটা লজ্জাজনক ব্যাপার। ভাবুন, এই হামলার পর বা এই ঘটনা সামনে আসার পর দুনিয়ার যত যুদ্ধ বিশ্লেষক রয়েছেন, রণবিশ্লেষক রয়েছেন, তারা কিন্তু প্রশংসা করছেন ইরানের, তেহরানের এই রণকৌশলের প্রশংসা করছেন। এবার প্রশ্ন হলো, ইরানের হাতে আমেরিকার F-5 ফাইটার জেট এটা কিভাবে এলো, তাদের হাতে কিভাবে এলো? আপনারা জানেন 70-এর দশকে ইরানের রাজতন্ত্র ছিল। রাজা শাহ পেহলভি বলে একজন আছেন, যিনি এখনও নির্বাসিত রয়েছেন এবং আমেরিকাকে সহায়তা করে চলেছেন এবং ইরানের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছেন। তখন রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রে তিনি ছিলেন রাজা, তিনি ছিলেন শাসক, শাহ ছিলেন তখন তিনি ইরানের। ওই সময় আমেরিকার সঙ্গে তার ভালো দহরম মহরম ছিল, ভালো সম্পর্ক ছিল। তখন আমেরিকার কাছ থেকে এই বিমানগুলো তিনি এনেছিলেন, প্রায় 300-র মতো বিমান সম্ভবত তিনি এনেছিলেন। গুলোই ছিল ইরানে। ইরান নতুন করে আমেরিকার কোনো পার্টস ব্যবহার করেনি, নিজেদের দেশীয় প্রযুক্তিতে এগুলিকে একটু মডিফাই করেছে। এরপর কাউসার নামের কয়েকটি জেট তারা বানিয়েছে। তো এই খবরটি সম্প্রতি সামনে এসেছে এবং এই খবরটি সামনে আসার পর আবারও একবার ইরানি রণকৌশলীদের প্রশংসা করছেন বিশ্বের যুদ্ধ বিশ্লেষকরা। ভিডিওটি কেমন লাগলো আপনার, আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।